হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে হাঁসের মাংস দিয়ে নারকেল রান্না। অবশ্যই অনেকেই রান্নাটা পারেন, তো যারা পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটি। শীতের দিন যেহেতু চলে আসতেছে, শীতের দিনে হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে চিতই পিঠা দিয়ে কিন্তু খুবই মজা লাগে। তো আপনাদের জন্য নিয়ে এলাম আজকে নতুন একটি রেসিপি। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই রেসিপিটি। এখানে আমি পুরোটাই হাঁসের মাংস নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে কেটে। আর এখানে রান্না করার জন্য লাগবে হচ্ছে, আর এখানে যে সব উপকরণ লাগবে রান্না করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি, আর নিয়েছি আস্ত গুঁড়া গরম মশলাগুলো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যে আর কি ধনিয়া গুঁড়া এখানে আমি 2 টেবিল চামচ করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার আসবে যদি 5-10 মিনিটের মতো এভাবে অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। আর এখানে নিয়েছি 1 কাপ নারকেল। তাহলে চলুন আমি রান্না করে নিচ্ছি, দেখে নেওয়া যাক। আর এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যখন এই মশলাতে তেল ভেসে উঠবে তখন কিন্তু আমরা এর মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হবে যত ভালোভাবে রান্নার টেস্ট হবে তত ভালো, মনে রাখবেন, বুঝছেন। তো এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব, তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমি এগুলো খুব ভালোভাবেই নেড়ে চেড়ে মশলাগুলো মাংসর গায়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন আমি এগুলা ঢেকে কয়েক মিনিট আর কি কষিয়ে নিব। এই তো ঢেকে দিচ্ছি, এবার অপেক্ষা করব টানা 15 মিনিট। এর মধ্যে কিন্তু হালকা একটু নেড়েও দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এবার আমি ঢাকনাটা খুলে এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। মাংসটা আমি বেশ কয়েকবার ভালোভাবে কষিয়ে নেব, এতে করে যে হাঁসের গন্ধটা থাকে সেই গন্ধটা আর পাওয়া যাবে না, মাংসের টেস্টটা আরও বেশি ভালো হবে। এই পর্যায়ে আমি মাংসের সাথে 2টা আলু অ্যাড করে দিচ্ছি। আসলে মাংসর থেকে তরকারিতে কিন্তু আলুটাই বেশি মজা লাগে, তো আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিব। এবার আমি এগুলা ঢেকে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে অপেক্ষা করব 5-7 মিনিটের মতো। আর হচ্ছে রান্নার মাঝে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর মাঝামাঝি এই কথাটা বললাম, অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো কন্টিনিউ করে দিবেন। এই তো ঢাকনা খুলে এগুলো নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারকেলটা এই পর্যায়ে অ্যাড করলে কিন্তু বেশি মজা হয়। আর হচ্ছে এইভাবে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে কি যে দারুণ মজা লাগে, তা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। সত্যি এই রান্নাটা করার পর আর কি খেয়ে অনেক মজা লেগেছিল। খাওয়ার পর কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি। এই তো এই পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই মাংসটা কিন্তু আমি 3-4 বার করে আর কি কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কি, ঝোলের জন্য আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এই টিপসে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই মজাদার রেসিপিটি মজা পেতে হলো অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ফলো করতে হবে, ফলো করবেন। তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এবার ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো বাস, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হ্যাঁ, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আরও ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়।
হাঁসের এই রেসিপিটি গরম ভাত, পোলাও, খিচুড়ি এবং শীতের দিনে রুটি, চাউলের রুটি এবং চিতই পিঠার সাথে কিন্তু দারুণ মজা। আপনারা কিন্তু জানেন শীতের দিনে এই হাঁসের মাংস অনেক অনেক জনপ্রিয়। তাই শীতের আগে আপনাদের উপহার দিলাম হাঁসের মাংস দিয়ে নারকেলের রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আবারও বলছি, একটি লাইক দিতে ভুলবেন না। আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা হওয়ার পর কত সুন্দর একটি কালার এসেছে, লোভনীয়, ইয়াম্মি ইয়াম্মি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।